হক দরবার, যেই দরবার কুরআন এবং সুন্নাহ মোতাবেক চলে। আমি সবসময় একটা কথা বলে থাকি, একজন মুসলমানের কোরআন সুন্নাহর বাইরে জীবন যাপন করার কোনো রাস্তা আছে? রাস্তা আছে? নাই। এই চান্দরাবাগ দরবার শরীফের আমাদের যিনি মুর্শিদ কেবলা, মহান মুর্শিদ কেবলা শাহ সুফি কাজী আহমদ আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এই শিক্ষাটা আমাদের দিয়ে গেছেন। কথা বলেন, কোরআন সুন্নাহর বাইরে জীবন যাপন করার কোনো জীবন চলে যাবে, বাতিলের কাছে কখনো মাথা নত করব না। কথা বলেন ঠিক? যতই ষড়যন্ত্র আসুক, যতই ষড়যন্ত্র আসুক, যতই হামলা মামলা আসুক, কিন্তু হক্কানি ওলামায়ে কেরামগণ কখনো এগুলা ভয় পায় না। কথা বলেন ঠিক? ওলামায়ে হক্কানি, ওলামায়ে আহলে সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখগণ সব সময় হক কথা বলে। ঠিক কিনা বলেন? আমরা হলাম সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ঠিক কিনা? সকলে সুন্নি। সকলে কি? আমরা গর্ববোধ করে আমরা বলি আমরা সুন্নি। ঠিক, আমরা গর্ব করে বলি আমরা সুন্নি। আমরা গর্ব করে যখন বলি আমরা সুন্নি, আমাদের অন্তরে একটা প্রশান্তি মিলে। কথা বলেন ঠিক কিনা? যে যাই বলুক, একটাই সঠিক দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথকে আঁকড়ে ধরার দরকার আছে কি নাই? এই পথকে শক্তভাবে ধরার দরকার আছে কি নাই? বাতিলের সংখ্যা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমুক হুজুরের ওয়াজের মধ্যে 10 লাখ 20 লাখ লোক হয়ে গেছে, এরকম বলেনি? বলেনি? বাতিলদের সংখ্যা সব সময় বেশি হয়। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জন। আবু জাহেলের সংখ্যা ছিল 1000। কয় হাজার? 1000। কারবালার ময়দানে ইমাম হুসাইন ছিল 82 জন। ইমাম হুসাইনের সাথে ছিল 82 জন। প্রকান্তরে এজিদ বাহিনী ছিল 20,000। কয় হাজার? 20,000। 20,000 ছিল বিদায় এজিদ কি হক ছিল? না। এজিদকে হক বলা যাবে? না। লানাতুল্লাহ আলাইহি। এজিদ নিঃসন্দেহে কাফের, এত কোনো সন্দেহ আছে? এজিদ কাফের হওয়ার অনেক কারণ আছে। এজিদের উত্তর সুরে এই দেশে আছে কি নাই? আছে। তো এটা থেকে আমরা এটাই জানি, যুগে যুগে বাতিলদের সংখ্যা বেশি হয়, হকের সংখ্যা কম হয়। কথা বলেন ঠিক কিনা? সত্যের পথে চললে অনেক বাধা আসে। ঠিক কিনা বলেন? কিন্তু যখন আপনি সত্যের পথ ছেড়ে দিবেন, তখন দেখবেন বাধা নেই। বাধা আসলেও সত্যের পথ ছাড়া যাবে না। আপনারা এসছেন চান্দরাবাগ দরবার শরীফে, সবাই তরিকা নিয়েছেন, বায়াত হয়েছেন। কথা বলেন ঠিক? মুর্শিদ হচ্ছেন পথ দেখানেওয়ালা। পথ দেখানেওয়ালা।
কিভাবে আপনি আল্লাহকে পাবেন, কিভাবে আল্লাহর রাসূলকে পাবেন, কিভাবে চললে আপনার দুনিয়ার জীবন সুন্দর হবে, কিভাবে চললে আপনার আখিরাতের জীবন সুন্দর হবে, সেই পথ এই তো মসজিদ দেখাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের কথা শোনার দরকার আছে কি নাই? আছে কি নাই? আপনার মসজিদ, আপনার পীর মসজিদ আপনাকে কখনো আজে বাজে পথে চলার কথা বলবে? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে বন্ধু আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহর আনুগত্য করে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার আনুগত্য করব? আমরা কার ইবাদত করব? পাশাপাশি আল্লাহ রাসূল বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্যের পাশাপাশি তারা যেন আপনি রসুলের আনুগত্য করে। কার আনুগত্য করে? নবীকে মানার দরকার আছে কি নাই? নবীকে মানার দরকার আছে কি নাই? নবীকে মহব্বত করতে হবে কি না? কেমন মহব্বত? নিজের জীবনের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? আমরা কে কে নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করি? দুইটা হাত তুলে দেখিয়ে দেই। নবীকে ভালোবাসার নাম ঈমান, নবীকে মহব্বত করার নাম। যার অন্তর নবীকে নিয়ে বিন্দু মাত্র সন্দেহ আছে, যার অন্তর নবীকে নিয়ে বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সে কখনো ঈমানদার হতে পারে না। এই জন্যই আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন ঠিক? এই জন্যই আমরা নবী নবী করি, কারণ নবী ছাড়া তো কোনো গতি নাই। আছে? নবী ছাড়া কোনো উপায় আছে? কবরে, হাসরে, মিজানে কোনো জায়গায় নবী ছাড়া গতি নাই। কথা বলেন ঠিক? সেই নবীকে মহব্বত করব না তো কাকে করব? ঠিক কিনা বলেন? সেই নবীকে মহব্বত করব না তো কাকে করব? নবীকে মহব্বত করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। এই কথা কে বলেছেন? এই কথা কে বলেছেন? আল্লাহ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের মুর্শিদের হুকুম মানো। সুবহানাল্লাহ। মুর্শিদের হুকুম কি? মানা। মুর্শিদের হুকুম মানার কথা কোরআনে আসেনি? আসেনি? এই জন্য মুর্শিদের কথা শোনার দরকার আছে কি নাই? কিন্তু যারা বায়াত নিয়েছেন তারা কি মুর্শিদের কথা কতটুকু পালন করেছেন সেটা আপনি নিজেই জানেন। কথা বলেন ঠিক? মুর্শিদ যে হুকুম দেয় সেটা মেনে নিতে হবে। সেটা কি করতে হবে? মুর্শিদের হুকুম মানাটাও ফরজ। মুর্শিদের হুকুম মানাটা কি ফরজ। যদি আপনি নফল ইবাদতের মধ্যে থাকেন, নফল নামাজ পড়েন, কিংবা কোরআন তেলাওয়াত করেন, কিংবা জিকির আজকার করেন, আপনার মসজিদ যদি আপনাকে ডাকে যে তুমি আমার দিকে আসো, আমার কাছে আসো, নফল নামাজ ছেড়ে দিয়ে আসতে হবে। নফল নামাজ কি করে আসতে হবে? কারণ মুর্শিদ আপনাকে যখন আদেশ করবে, কোনো কিছু বলবে, আপনার ভালোর জন্য বলবে, খারাপের জন্য বলবে না। আপনার পীর মুর্শিদ, আপনার পীর মুর্শিদ আপনার দুনিয়া তো আপন, আখিরাত আপন। দুনিয়া তো আপন, আখিরাতে মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। যে হুজুর একটু আগে তো বললেন যে নবী ছাড়া কোনো উপায় নাই।
এখন মসজিদ ছাড়া উপায় নেই, কিভাবে এটা ঠিক কিনা বলে জানার দরকার আছে কি নাই? কষ্ট হচ্ছে আপনাদের? হাশরের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে, হাশরের ময়দান যখন কায়েম হবে, মানুষগুলো যখন কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, কন্যা আল্লাহু আকবার। আমরা মৃত ব্যক্তিকে কাফন পরায়া, সাদা কাপড় পরায়া কবরস্থ করি, কথা বলেন ঠিক কি? কিন্তু কবর থেকে যখন কিয়ামতের সময়, কবর থেকে যখন মানুষগুলা উঠবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কন্যা আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কবর থেকে উলঙ্গ অবস্থায় মানুষগুলা উঠবে, কেউ কারো দিকে তাকাবে না, কারণ উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের দিকে তাকাইলে তো লজ্জার বিষয়, কথা বলেন ঠিক কিনা? কিসের বিষয়? তখন আমার নবীজি বলেন, হে আয়েশা, ওই দিন মানুষ এমন হতাশাগ্রস্ত থাকবে, এমন টেনশনে থাকবে, এমন চিন্তায় থাকবে যে ওই দিন কেউ কারো দিকে তাকানোর সময়টাও পাবে না। আল্লাহু আকবার বলবেন না? কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। এমন কঠিন মুহূর্ত সেই দিন থাকবে। আমরা যদি দুনিয়ার কোনো পেরেশানিতে থাকি, আমরা যদি দুনিয়ার কোনো টেনশনের মধ্যে থাকি, আমাদের সামনে দিয়ে যদি কোনো মানুষ হেঁটে যায়, অনেক সময় সে হেঁটে গেছে কিনা সেটাও মনে থাকে না, কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? সামনে দিয়ে হেঁটে গেলে আপনাকে সালাম দেয় কিংবা ভালো বুড়া জিগাই, জিগানোর পর আপনাকে যখন পরে জিজ্ঞেস করে, ভাই তুমি যে হাইটে গেছো, আমি তো আর তোমার এই কথা শুনছি না, তুমি যে আমরা বালা বুড়া জিগাইছো, আমি তো টেনশনে ছিলাম, এরকম হয় কি না? দুনিয়ার টেনশনের কারণে যদি আপনি, দুনিয়ার চিন্তার কারণে যদি আপনি, দুনিয়ার পেরেশানির কারণে যদি আপনি কোনো মানুষকে না চিনেন, ওই দিন তো আরো কঠিন পেরেশানি থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, হে আয়েশা শোনো, সেই দিন কেউ কারো দিকে থাকাবার সময়টাও পাবে, সবাই নফসি নফসি করতে থাকবে, সবাই যার যার চিন্তায় থাকবে। আল্লাহু আকবার। ওই দিন আপনি হাশরের ময়দানে উঠবেন আপনার আপন মুর্শিদের সাথে। সুবহানাল্লাহ, আসতে বলবেন। ওই দিন আপনি প্রত্যেক ব্যক্তি তার আপন আপন ইমামের সাথে উঠবে, প্রত্যেক ব্যক্তি তার আপন আপন মুর্শিদের সাথে ওই দিন হাশরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। তো মুর্শিদ ছাড়া উপায় আছে? যার মুর্শিদ নেই সে কার সাথে উঠবে? যার মুর্শিদ নেই সে কার সাথে উঠবে? কারণ সে তো ওই দিন কুল কিনারা কজ্জা পাইতো না, কার কাছে যাইব কার কাছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বায়াত হওয়া প্রত্যেক মুসলমান নরনের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতুন মান মাইতা ফি জাহিলিয়া। নবীজি বলেন, যে ব্যক্তি বায়াত ব্যতীত ইন্তেকাল করলো, মুরিদ হলো না, মারা গেল, মুরিদ হলো না, মারা গেল, বায়াত হলো না, মারা গেল, আমার নবীজি বলেন ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। কন্যা আল্লাহু আকবার। কত বড় কথা আমার নবীজি বলেছেন। এই জন্য মুরিদ হওয়ার দরকার আছে কি নাই? আমরা অনেকে বলি আজকে না কালকে, এই বছর না আগামী বছর, পরের বছর না এর পরের বছর, ছেলেটা বিয়া করাইলই, মেয়েটা বিয়া দিয়ে নেই, তারপর চিন্তা করুন না মুরিদের, এরকম চিন্তা আছে কি নাই? আগামীকাল বাঁচবো কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এরকম অনেক ব্যক্তি আছে যারা বায়াত হবে 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 করেছে, কিন্তু বায়াত হয়ে মৃত্যুবরণ করতে পারছে না, ঠিক কিনা বলেন? আছে কি নাই? এই জন্য বাবারা আমার, কালকের জন্য
অবশিষ্ট রাখতে নেই, আজকের কাজটা আজকেই করতে হবে। কথা বলেন ঠিক? বায়াত কখন, বায়াতের বয়স কখন থেকে শুরু হয় সেটা জানার দরকার আছে কি নাই? একটা ব্যক্তি যখন বালেক হয়, ছেলেরা সাবালক হয় 14 বছর বয়সে, মেয়েরা সাবালক হয়, সাবালিকা হয় 12-13 বছর বয়সে, যখন যে কোনো সাবালক সাবালিকা বায়াত হওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ। যাই হোক বাবার, আমার যেই কথা বলছিলাম, হাসরের ময়দানে মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। আপনার মুর্শিদ আপনার দুনিয়া তো আপন, আখিরাত তো আপন। দুনিয়া তো আপন, আখিরাত তো আপন। কেমন আপন? ওই দিন আপনার স্ত্রী আপনাকে চিনবে না। কথা বলেন ঠিক? ওই দিন আপনার সন্তান আপনাকে চিনবে না, পিতা চিনবে না পুত্রকে, পুত্র চিনবে না পিতাকে, স্ত্রী চিনবে না স্বামীকে, স্বামী চিনবে না স্ত্রীকে। সেই দিন আপনার দরদি আপনার মুর্শিদ। সেই মুর্শিদকে মহব্বত করার দরকার আছে কি নাই? মুর্শিদের সাথে সংযোগ রাখার দরকার আছে কি নাই? সেই মুর্শিদকে ভালোবাসার দরকার আছে কি নাই? মুর্শিদের কথা মানার দরকার আছে কি নাই? আছে। আবার আমার, আপনার মুর্শিদ আপনাকে কখনো খারাপ কাজের আদেশ কখনো দিবে না। দিবে? মুর্শিদ বলবে, বাবার এই নামাজটা 5 ওয়াক্ত পড়ো, তরিকার কাজগুলা করো। কথা বলেন ঠিক? মা বাবার খেদমত করো। মা বাবার কি করো? মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান করেছে, সদকা করেছে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, তার নামাজে কোনো কাজে আসবে না, তার রোজা কাজে আসবে না, তার দান, তার সদকা, তার কয়রাত কোনো কাজে আসবে না। সাবধান! মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। তোমার মা বাবা তোমার জন্য কি? যদি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, এই তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। আর যদি তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো, এই তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক? দুইটা পথই আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। তো আমরা কোন পথে হাঁটবো? যে পথে হাঁটলে জান্নাত পাওয়া যায়, অর্থাৎ মা বাবার খেদমত করব। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? মা বাবার খেদমত করলে লস আছে? তোমার জন্য তোমার মা বাবা যদি আল্লাহর কাছে মনটা ভরে 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করে নেয়। যারা বায়াত হয়েছে, তরিকা নিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? অনেকে আমার কাছে সবক চাই, তরিকা, ওজিফা চাই। এখন আমাদের তরিকার সবক হচ্ছে ফজরের পর, ফজর নামাজের পর, মাগরিব নামাজের পর, এশার নামাজের পর। এখন ফজরের নামাজই পড়ছে না, তারে আমি কি সবক দিব? কথা বলেন ঠিক কি? এশারের নামাজই পড়ছে না, তাকে আমি কি সবক দেব? এই জন্য সবক নিতে হলে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যখন তোমার ঠিক হবে, অবশ্যই আমি তোমাকে তখন সবক দিব। কি দিব? নামাজ ছাড়া তরিকত আছে? নামাজ ছাড়া মারেফত আছে? যে ব্যক্তি বলে নামাজ ছাড়া তরিকত আছে, নামাজ ছাড়া মারেফত আছে, 1 নাম্বারের ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই কি নাই? কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি বলে নামাজ ছাড়া মারেফত হয়, নামাজ ছেড়ে দিয়ে তরিকত হয়, এটা কোনো তরিকত হইতে পারে না, এটা মারেফত হইতে পারে না, সেটা হলো ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। পড়ার দরকার আছে কি নাই? আছে। মা বাবার খেদমত করব। আর আগামী শুক্রবার হয়তোবা শবে বরাত, ঠিক না? দিবাগত রাত, রমজান মাস আমাদের সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এই রহমতের মাস পেয়ে, মাগফিরাতের মাস পেয়ে, নাজাতের মাস পেয়ে যে ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, আমার নবী বলেন তার মতো হতভাগা আর নেই।
দুনিয়ার জমিনে আর কেউ নাই। কোন আল্লাহু আকবার। এই রমজান মাস কত নিয়ামতের মাস, এই রমজান মাস আমাদের জন্য কত রহমতের মাস। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে একটা সওয়াব করবে, কি করবে? একটা সওয়াব করবে, তার আমল নামায় 700 সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সওয়াবের আশায়, সওয়াবের আশায় ঈমান দরকার আছে নি? আছে। ঈমানের কথা নবী কেন বলেছেন? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নবীজি বলেন সে জীবনে, অতীত জীবনে যত গুনাহ করছে তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। এই যে নিয়ামতের মাস আসতেছে, সওয়াবের মাস আসতেছে, সেই রমজান মাসে আমাদের রোজা রাখার দরকার আছে কি নাই? আরেকটি বিষয় হচ্ছে, আমার আব্বা হুজুর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চৈত্র মাসের 23 তারিখ। চৈত্র মাসের কয় তারিখ? তারিখটা মনে থাকবে তো? চৈত্র মাসের কয় তারিখ? 23 তারিখ। এই চৈত্র মাসের 23 তারিখ আসলে আমার আব্বা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রায় 5 বছর হয়ে যাবে। কয় বছর? 5 বছর। দেখতে দেখতে 5টি বছর হয়ে গেল, ঠিক কি না? 5 বছর হয়ে যাবে। আমি আমার আব্বা হুজুরের ইন্তেকাল তারিখ করেছি, প্রতি বছরই করেছি। প্রত্যেকটা আব্বার ইন্তেকাল তারিখে প্রধান অতিথি ছিল তাহিরি সাহেব। কে ছিল? আপনারা অনেকে আসছেন, ঠিক কিনা বলেন? রমজান মাস পড়ছে বিদায়, আব্বার ইন্তেকাল তারিখে রোজার মধ্যে পড়ে যেত। চৈত্র মাসে কিসের মধ্যে পড়ে যেত? এই জন্য আমি চৈত্র মাস বাদ দিয়ে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে করা লাগতো, কারণ বৈশাখ মাসে তো মানুষের দান টানের কাজ ছিল, দান টানের। এই জন্য আমি ডেটটা একটু পরিবর্তন কইরা করতাম। কিন্তু এখন থেকে আর আব্বা হুজুরের ইন্তেকাল তারিখ পরিবর্তন হবে না, চৈত্র মাসের 23 তারিখ ঠিক থাকবে। কি থাকবে? ঠিক থাকবে। এখন দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন আজকে আমার দরবারে। আপনারা জেনে নিন যে আমাদের মুর্শিদ কেবলা শাহ সুফি কাজী আহমদ আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি চৈত্র মাসের 23 তারিখে ইন্তেকাল করেছে। ওই তারিখটা আমরা প্রতি বছর করব, ঠিক কিনা? এই তারিখটা মনে রাখবেন। চৈত্র মাসের 23 তারিখ এই বছর রোজার ঈদের মনে হয় 5 দিন পরে। কয় দিন পরে? 5 দিন। আপনাদের সকলের দাওয়াত রইল। যেহেতু রমজান মাস, আমি সবার কাছে যেতে পারবো না, কারণ রমজান মাসে আমি রোজা রাখি আর নামাজ পড়ি, এছাড়া আর কোনো কিছু করি না। রমজান মাসে কোথাও সফর করি না, কি করি না। তো আপনাদের সাথে ফোনে যোগাযোগ করব, যদিও করি, আপনারা ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে এই আমাদের মহান মুর্শিদ কেবলা শাহ সুফি কাজী আহমদ আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা হুজুর, ওনার ইন্তেকাল তারিখে আসার দরকার আছে কি নাই? আছে কি নাই? এখানে আমার অনেক মুরব্বী পীর ভাইরা আছেন, আমরা মনে করি যে আমাদের মুর্শিদ মরে গেছে, ঠিক না? মরে গেছে? মরে গেছে? আল্লাহর ওলিরা মরে না, এই কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর ওলিরা মরে না। অনেকে মনে করে আমার মুর্শিদ মরে গেছে, আর গিয়া খিতা করুন চান্দুরা, এরকম আছে কি নাই? সে যে মুরিদ হয়েছে, পীর আর মুরিদের কি সম্পর্ক এটি বুঝছে না। কথা বলেন ঠিক কিনা? পীর আর মুরিদের সম্পর্ক আছে কি নাই? আমি একটু আগে পীর মুরিদের সম্পর্ক বলে গেছি, দুনিয়ার সব সম্পর্ক শেষ, কিন্তু আপনার মুর্শিদের সাথে সম্পর্ক থাকবে, ঠিক কিনা বলেন? থাকবে কিনা? দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু আপনার মুর্শিদের সাথে আপনার সম্পর্ক টিকে থেকে যাবে। কারণ ওই হাশরের ময়দানে, ওই পরকালে, ওই আখিরাতে আপনার আপন আপনার মুর্শিদ। আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, মরে না, এই কথা বলেছেন কে? কখনো এটা মনে আনবেন না আমাদের মুর্শিদ আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, এটা কখনো ভাববেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই পবিত্র ওরস মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আপনারা অনেক কষ্ট করেছেন। কি করেছেন? অনেক কষ্ট করেছেন। আপনাদের এই কষ্ট, এই পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন। এই দরবারে যে অনেকের মনোবাসনা নিয়ে এসেছেন, অনেকে সমস্যায় পড়ে এসেছেন, যে সমস্যা নিয়ে এসেছেন, যে মনোবাসনা নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনোবাসনাগুলো পূরণ করুক, সকলে বলুন আমিন। এখন দোয়া করা হবে। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলে মোনাজাতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, রাত্রি বেলায় এই রহমতের সময়ে মাওলা আল্লাহ আমার দাদা জান শাহ সুফি খাজা কারি আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ও আমার মুর্শিদ কেবলা শাহ সুফি খাজা আহমদ আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির 91তম পবিত্র উরুস মুবারককে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। মেহরবানি করিয়া যাহাই হাদিয়া দিন সোনার মদিনায় পৌঁছাইয়া দিন আল্লাহ। ওনার আলী আওলাদ সাহাবা কেরাম তাবে তাবিন খুলাফে রাশিদিন শুহাদায়ে কারবালা হাজি গাজী আম্মে মুস্তাদিন तमाम আউলিয়া আম্বিয়া গাউস কুতুব ফির আবদাল ওলিয়াল্লাহ গণের পাক রুহি দিলাম কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আমার দাদা জান শাহ সুফি খাজা কারি আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে দিলাম কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমার মুর্শিদ কেবলা শাহ সুফি খাজা আহমদ আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে দিলাম কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। আমরা যারা হাত বাড়াইছি সবাই তো গুনাহগার আল্লাহ। জীবন অসংখ্য অগণিত গুনাহ করেছি যার কোনো হিসাব নাই আল্লাহ। সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করছি আল্লাহ। আল্লাহ প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি মাওলা। আল্লাহ জীবনের সব গুনাহ লইয়া আপনার দরবারে মাফ চাই আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দিন হায় আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েন আল্লাহ। তারই পাশাপাশি আপনি আমাদের মেহেরবান আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি রোজাদার মুমিন জাকিরিন বানায়া প্রত্যেককে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দিন আল্লাহ। যার যার পীর ও মুর্শিদের গোলামি করার তৌফিক দান করে দিন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা কবরে আছে মাওলা, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাব কিয়ামত পর্যন্ত নাজাত করে দিও
আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এমনি ভাবে আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন চাচা